আমরা এখন দেখব মৃদু অম্লের সাথে তীব্র ক্ষারের মিশ্রণে বাফার হবে কি হবে না, হলে এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা। মৃদু অম্ল তীব্র ক্ষার, এই টপিক থেকে আমরা কথা বলবো। এই সংক্রান্ত গাণিতিক সমস্যা 1, 200 মিলিলিটার 0.2 মোলার ফর্মিক অ্যাসিড ও 150 মিলিলিটার 0.18 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণে pH কত, এটা বের করতে হবে। 2 নম্বর, ধরেন আমরা সুবিধার জন্য এই মানগুলো এগুলোই রাখলাম। এখানে প্রশ্ন দিলাম H প্লাস কত, H প্লাস এর মোলার ঘনমাত্রা কত। 3 নম্বর, এই মানগুলোই থাকছে, অ্যাসিড আর ক্ষারের পরিমাণ ওটাই থাকলো, কিন্তু এখানে দিয়ে দিলাম OH মাইনাস এর ঘনমাত্রা কত। 4 নম্বর, এই মানগুলোই দিয়ে POH এর কত, ঠিক আছে। আবার আরেকটা বলা যায় যে এর প্রকৃতি কি, সেটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, সেটাও করা যায়। প্রকৃতি বিশ্লেষণ করো। এই যে 5টা প্রবলেম দিয়েছি আমরা, এই 5টা প্রবলেমকে কিভাবে সহজে সমাধান করা যায় আমরা সেটা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এই যে লিখে দিলাম সমাধান। প্রথম কি কাজ করব, আমাদের যে অ্যাসিড দেওয়া আছে তার সাথে যে ক্ষার দেওয়া আছে, এই অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা বের করার জন্য আমাদের সহজ ফর্মুলা N = SV/1000, যে কোনো অ্যাসিড ক্ষার যৌগের দ্রবণে তার মোল সংখ্যা বের করার। তো এখানে মানগুলো বসিয়ে দেন। এস এর মান কত আছে, এক্ষেত্রে অ্যাসিডের 0.2 আর বি এর মান আছে 200, ফর্মুলার 1000 দিয়ে দিলাম 0.04 মোল। এটা আমাদের কি অ্যাসিড। এখন আমরা একটু ক্ষারটা দেখি। ক্ষারের ক্ষেত্রে এস এর মান কত, 0.18, এর সাথে আয়তন হলো 150, 0.027 মোল, ঠিক আছে। অ্যাসিড আর ক্ষারের মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের করণীয় কি, করণীয় হলো এদের মধ্যে প্রশমন বিক্রিয়াটা দেব। প্রশমন বিক্রিয়া, এইটাই হলো মজার জায়গা। আর এই প্রসেসটা আমরা এই অধ্যায়ে অ্যাপ্লাই করতে পারি, তারপর দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে অ্যাপ্লাই করতে পারি। প্রশমন বিক্রিয়া হিসেবে এখানে কি দিলাম, ফর্মিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফরমেট যোগ পানি, এটা আমাদের তৈরি হয়, ঠিক আছে। এখন এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এটা সমতা করে নিলাম, সমতা করে দেখতে পাচ্ছি এটা 1:1 অনুপাতে বিক্রিয়া করে, 1:1 অনুপাতে বিক্রিয়া করছে, অর্থাৎ যতটুকু অ্যাসিড ততটুকু ক্ষারকে পূর্ণ প্রশমিত করে লবণ এবং পানি তৈরি করে, লবণও ওই 1 মোল পরিমাণে তৈরি হচ্ছে। এইখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত নেই, এখন আমরা প্রথমে লিখে দেব প্রারম্ভিক মোল সংখ্যা। প্রারম্ভিক মোল, অ্যাসিডের কত মোল আছে, 0.04 মোল, ক্ষার কত আছে, 0.027 মোল, লবণও 0, পানিও 0। এরপরে পরিবর্তন, বিক্রিয়া যখন শুরু হয়ে গেল, বিক্রিয়া শুরু হয়ে গেলে বিক্রিয়ক অ্যাসিড এবং ক্ষার দুটো কমতে থাকবে।
তো কমের ক্ষেত্রে যার পরিমাণ কম সেই তো লিমিটিং বিক্রিয়ক হয়। তো এখানে কম কম কোনটা আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই মানটা কম ছোট, তাই এটা কি হবে, শেষ হয়ে যাবে। শেষ যত হবে এই অ্যাসিড থেকে সম পরিমাণ বের করে নিয়ে যাবে, তাই আমরা লিখতে পারি -0.027। এই মাইনাসটা দিয়েছি হ্রাস পাওয়ার স্বার্থে, হ্রাস পায়, এটা হ্রাস বোঝাতে মাইনাস দেওয়া আছে। এখানেও -0.027 সম পরিমাণে আমার এদিকে কি হয়, উৎপন্ন হয়। এটা হলো বৃদ্ধি, ক্লাস চিহ্ন বৃদ্ধির জন্য দেওয়া আছে। তো বিক্রিয়া যখন চললো, বিক্রিয়া একসময় শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে অবশিষ্ট কারা থাকবে, অবশিষ্ট। তাহলে এইটা থেকে যদি আমরা এটাকে কি করে মাইনাস করে দিই, এই মাইনাসটা বোঝানো বিয়োগ করে দিই, বিয়োগ করে আমরা কত পাবো, 0.04 -0.027, 0.013 মোল। তো এই যে বিয়োগের যে বিষয়টা আছে, এই বিয়োগের বিষয়টা আমরা ক্যালকুলেটরে করে সরাসরি এখানে মানটা বসিয়ে দিই, ঠিক আছে, 0.013 মোল। এই তীব্র ক্ষার কি হয়েছে শেষে, এটা থেকে এটা বাদ দিলে এটা পুরোটা শেষ হয়ে যায়। লবণ থাকে আমাদের কত, 0.027 মোল। পানি থাকে কত, 0.027। এখন আমরা খেয়াল করি, যেহেতু এই মিশ্রণে মৃদু অম্ল 0.013 মোল অবশিষ্ট আছে, যা উৎপন্ন যে লবণটা আছে সোডিয়াম ফরমেটের সাথে মিশে কি তৈরি করবে, বাফার তৈরি করছে। যেহেতু মিশ্রণে 0.013 মোল দুর্বল অম্ল অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে, যা 0.027 মোল এই সোডিয়াম ফরমেট লবণের সাথে অম্লীয় বাফার তৈরি করে। তাহলে আমরা এই আলোচনা থেকে এইটুকু বুঝলাম, মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায়, তীব্র ক্ষার যদি লিমিটিং বিক্রিয়ক হয় অর্থাৎ শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে এই মিশ্রণ কি হবে, অম্লীয় প্রকৃতির বাফার তৈরি করবে। আর এই অম্লীয় বাফার দ্রবণের পিএইচ মান বের করা খুবই সহজ, এটা আমরা জানি। এই সংক্রান্ত যে কাজটুকু আছে সেটাকে আমরা যদি এই সাইডে এই জায়গাটুকুতে করে দেখাই তাহলেই হয়ে যাবে। তো দেখি, হ্যাঁ স্যার, আমাদের জানা আছে পিএইচ সমান -log Ka প্লাস লগ, উপরে লবণ আর নিচে হচ্ছে অম্ল, -log K এর মান কত, 1.8, 10⁻⁴, আর এখানে লগ। একটা জিনিস খেয়াল করি, এই যে লবণের জায়গায় লবণের মোল সংখ্যাটাকে বসিয়ে দেব 0.027, আর অম্লের জায়গায় এই যে অবশিষ্ট অম্লটা আছে এই মানটাকে বসিয়ে দেব। তাহলে মান 0.06, এই যে আমরা পিএইচ পেয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে আমাদের 1 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেল। বাফার কিনা এটাও যাচাই করলাম, আবার পিএইচ মানও বের হয়ে গেল। এই পিএইচ মান থেকে এখন আমরা যদি 2 নম্বর সমস্যাটাকে সমাধান করতে চাই, 1 নম্বর শেষ, এখন যদি আমরা এই 2 নম্বর ধরি, 2 নম্বরের জন্য এই ধরনের উদ্দীপক থেকে এইভাবেই সমাধান করে আসতে হবে। প্রথমে আমাদের এরকম কি করতে হবে, পিএইচ এর মান বের করতে হবে। পিএইচ এর মান বের করার পরে আমরা তো জানি, আবার জানা আছে S প্লাস ইকুয়াল কি NP log
মাইনাস পিএইচ। তাহলে এন্টি লগ পিএইচ এর মান কত? 4.06, 0.0000087, এটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা কি পেয়ে গেলাম? এইচ প্লাসও পেয়ে গেলাম 2 নম্বর। এইচ প্লাস বের করার পরে আমরা যদি 3 নম্বরের সমস্যাটা সমাধান করতে চাই, 3 নম্বর সমস্যার সমাধান করতে গেলে আমাদের এই পিএইচ থেকে পিওএইচ বের করে নিতে পারি। তার মানে এই যে 4 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে সেটাকে এন্টি লগ করে বের করতে পারি, অথবা আমরা তো জানি আবার OH মাইনাস এটা সমান কি লেখা যায়? 10 ইনভার্স 14 বাই H প্লাস এর যে ঘনমাত্রা আছে, এই সমীকরণটাকে যদি মান আমরা এখন বসাই দিই তাহলে OH পেয়ে যাব। আর POH যদি বের করতে যাই, অর্থাৎ 4 নম্বর সমস্যা বের করতে চাই, তাহলে তো এই যে PH এর মান বের হয়েছে, এখান থেকে আমরা কি জানি? POH সমান 14 মাইনাস PH, এটা তো আমরা জানি। তাহলে 14 থেকে এই PH এর মানটা বাদ দিলে আমাদের কি আসবে? 4 নম্বর সমস্যার সমাধান হয়ে যাবে। আর 5 নম্বর সমস্যার সমাধান অলরেডি আমাদের হয়ে গেছে। এই যে বলেছি অম্লীয় বাফার তৈরি করবে, অম্লীয় প্রকৃতির বাফার, এটাই 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা এইভাবে এই প্রশ্নগুলো কি করতে পারি? সহজ সমাধান করতে পারি। সকলেই আমরা বাসায় এগুলো চেষ্টা করব। আর প্রত্যেকটা বোর্ডে এরকম কোনো না কোনো একটা আসে, বিশেষ করে এই 1 নম্বর প্রশ্নটা বেশি আসে।